তিনটি গরুই বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো আমরা গরুগুলো যখন খামার থেকে বের করছিলাম, ঠিক সেই সময় থেকে লাস্ট পর্যন্ত কত টাকায় গরুগুলো বেচলাম, কোথায় বেচলাম সবকিছু আজকের ভিডিওতে জানাবো। তো গরুগুলো আমাদের বাড়ি থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আমরা গরুগুলো বিক্রয় করেছি। তো সেই জায়গাতে তারা নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে চলে এসেছে এবং ক্যাশ টাকা নিয়ে এসেছে ওরা। তো টাকাগুলো এখন হচ্ছে গরুগুলোর দেওয়ার আগে বুঝিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ টাকা বুঝিয়ে নেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে গরুর ঘরে চলে গেলাম। গরুর ঘরে যাওয়ার পরে গরুগুলো উঠে দিলাম তাদের কাছে। তো সেখানে অনেক সমস্যা, কারণ ছোটোবেলা থেকে গরুগুলো আমাদের কাছে ছিল, আর গরুগুলোতে হচ্ছে নাকল পরানো ছিল না, নাক ফোড়ানো ছিল না, এই কারণে গরুগুলো সমস্যা করতেছিল। আর আমার যেহেতু পরম আদর যত্নে এগুলোকে মানুষ করা, মানে বড় করা এক কথায়, তো এই 3টা বছর ধরে লালন পালন করছিলাম। তা আমি ওখানে না থাকার কারণে ওরা ছটফট করছিল, তারপরে আমি আসলাম, ওখানে থেকেই ওদের সামনে ধরে ওদেরকে হেল্প করলাম। করার পরে এই যে নাকটা হচ্ছে ওরা ইয়ে করলো আর কি, ফুড়িয়ে দিয়ে রশি পরাই দিল নাকে, যেটা আমরা নাকল লাগানো বলি, যেটা আমাদের ভাষায়, আমাদের এলাকার ভাষায়। তো এই নাকল পরানোর পরে হচ্ছে এটা কন্ট্রোলে চলে আসে গরুগুলো, কারণ ওরা আর হচ্ছে লাফাঝাফা করতে পারে না, কারণ যখন নাকলে রশিটা থাকে ঠিক সেই সময় ওইটা ধরলেই গরু কন্ট্রোল হয়ে যায়। তোরা এই প্রথমে আমাদের শাহিওয়ালের এই গরুটাকে লাগালো, এটা 2 দাঁতের বয়সের গরু, এটার বয়স 3 বছর, কিন্তু এটা দাঁত পড়ছিল 2টা। তো এই গরুকে হচ্ছে রশি লাগানোর পরে আমরা অনেক সময় ধরেই রশিটা পরাতে হয়েছে, অনেক সমস্যা করছে। তো বেঁধে ছেদে অনেক লোকজন ছিল তারা প্রায় 6-7 জন লোক এসেছিল আমাদের এখানে। তো এইটাতে নাকল পরানোর পরে এর রশিগুলো যেগুলো ছিল সেগুলো তো অনেক দিন থেকে আমরা রশিগুলো ইউজ করতেছিলাম, আর অনেক দিন থেকে ইউজ করার কারণে ওই রশিগুলো হয় কি, অনেক দিন না অল্প দিন হলো এরা করে কি, ওই যে গিটটা থাকে ওইটা আর খোলা যায় না, অনেক চাপাচাপি করে অনেক টানাটানি করার কারণে ওই রশিটা অনেক হচ্ছে শক্তপোক্ত হয়ে যায়, আর সেটার কারণে ওই রশিগুলো আর খোলা যায় না। তারপরে হচ্ছে একটা বড় দা নিয়ে এসে সেগুলো কেটে দিলাম রশিগুলো কাটার পরে এদেরকে নতুন যে রশিগুলো তারা লাগাবে, যেটা দিয়ে নিয়ে যাবে, সেই রশিগুলো ঠিকঠাকভাবে তারা লাগাচ্ছিল সেখানে। তো এই তো ছিল হচ্ছে অবস্থা, যে গরুর বিদায়ের কালের ঠিক মুহূর্তে আসলে এই সময়টাতে খুবই বেশি সমস্যা হয়। আর এই গরুগুলো হচ্ছে বের করার সময় একটু সমস্যা বেশি হয়, কারণ কখনোই এদেরকে বাইরে বের করা নাই। তাই যারা দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী গরু পালন করবেন, এই ধরনের যে গরুগুলো কন্ট্রোল করা যায় না, তাদেরকে গোয়াল ঘরে ঢুকানোর আগেই নাক ফোড়ায় নেবেন গাছের সাথে সুন্দর করে বেঁধে। দক্ষ যারা অভিজ্ঞ মানুষ তাদেরকে দিয়ে নাকটা রশি ফোড়ায় নিয়ে তারপরে ঘরে ঢুকাবেন, তাহলে ওই গরুগুলোকে যে কোনো সময় একা একাই বের করতে পারবেন, একা একাই ঘরে ঢুকাতে পারবেন, বা বিক্রয়ের সময় ডিসপ্লে করা যায়, এই সুবিধাটি হয়। এটা আমাদের একটা ভুল ছিল, এই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি। তো এই তো বের করার সময় দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, নাকে রশি দেওয়ার পরেও যে কত উত্তেজনা। আর এই মানুষগুলো দেখে মনে হচ্ছে শক্তিশালী না অতটা, বাট এরা কৌশল জানে। এখানে যে ওই যে চিকনা করে স্বাস্থ্য কম ওই মানুষটা, ওর কৌশল, গরু কন্ট্রোল করার মতন কৌশল তার অনেক সুন্দর, আমি যা দেখলাম বুঝলাম ওখানে থেকে। তো ওরা এইভাবেই কৌশল করেই কন্ট্রোল করে গরুগুলো গাড়ি পর্যন্ত ঠিক এইভাবে নিয়ে যাচ্ছিল। তো গাড়ি পর্যন্ত সবগুলো একে একে এইভাবে নিয়ে যাওয়া হলো, সাথে আমি ছিলাম, আমি থেকে সাথে নিয়ে যাচ্ছিলাম। ওরা বারবার যেতেই চাচ্ছিল না, কেমন যেন মনে হয় যে কিছু আছে না মানুষ, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় না, তার মায়া মমতা ত্যাগ করে যাওয়াটা খুব কষ্টের হয়। ঠিক সেরকমই ছিল, তাদেরকে মানে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল যে আমি যাবই না। ছোট বাচ্চারা যেমন জেদ করে না যে আমি এখান থেকে ওখানে যাব না, এরকম একটা হয়, ঠিক সেরকম ছোট বাচ্চাদের মতন তারা মনে হচ্ছিল যে জেদ করতেছিল। তাদের এই আবেগ ভালোবাসা দেখে আমি অনেকটা বিস্মিত হয়ে গেছিলাম, এবং খারাপও লাগতেছিল যে এতদিন তাদেরকে লালন পালন করলাম আর তারা এইভাবে যাচ্ছে। কষ্টও লাগতেছিল, খারাপ লাগতেছিল, কারণ কিছুই করার নেই, কারণ তারা হচ্ছে প্রাণী, গবাদি প্রাণী, তাদেরকে আমার সেল করতে হবে। আর আমি বলেছিলাম যে এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যেই আমার কাছ থেকে কিনে নিক সে কুরবানির জন্যই তার কাছে দিব, আর সেই সময়ের কারণে আমি এতদিন অপেক্ষার পরে তাদেরকে এই কুরবানির জন্য সেল দিলাম। তো এইটা এই যে যাওয়ার সময় হচ্ছে অনেক কিছুই করতেছিল, তারপরে শেষ পর্যন্ত গাড়ি পর্যন্ত পুষে
গাড়ি পর্যন্ত পুষিয়ে দিয়ে আমি সাথে যাই। তো গাড়িতে উঠানোর সময় এ হচ্ছে খুব আরামেই উঠছে। তো এইভাবে এরা এখান থেকে আমাদের বাড়ি থেকে মাঠে মোটামুটি 300-350 ফিটের মতন দূরত্ব। ওখানেই গাড়িটা হচ্ছে বিটে ভিড়ানো থাকে, একটা উঁচা রাস্তা আছে ওইটার সাথে ভিড়িয়ে ওইখান থেকে তোলা মানে ওঠানোর গাড়িতে ওঠানোর সুবিধার জন্য তারা ওইখানেই গাড়িটা ভিড়িয়েছিল। তো এইভাবে নিয়ে যাওয়া হলো। এই সময় এখানে এসে হচ্ছে আমার ওই ছাগলের বেড়ার হচ্ছে নেট ছিল, এটার মধ্যে তারা ওই গরুর পাটা ঢুকে যায়। সেই সময় খুবই একটা রিস্ক ছিল, মানে সমস্যাও ছিল, ভয়ও হচ্ছিল যে পা ভেঙে যায় কিনা বা কোনো সমস্যা হয় কিনা। কৌশলে সেখান থেকে ওরা বের করলো, করার পরে এটা নিয়ে যাওয়া হয়। যেতেই চায় না সে, কিন্তু আবারও কিন্তু আমার এই গোয়াল ঘরের দিকে ব্যাক করছে। আমি অনেকবার রিকোয়েস্ট করলাম যে যাও, ইচ্ছা যাও। এর নাম ছিল ইচ্ছা, আগের ভিডিওতে আপনারা দেখছেন। আর একটা আমাদের মিডিলেরটা হচ্ছে স্বপ্ন, আর পরেরটা হচ্ছে আমাদের ব্রাহ্মণটা হচ্ছে শক্তি। কারণ শক্তির অনেক শক্তি শেষ পর্যন্ত কি করে সেটা দেখার জন্য এই ব্লগটি আপনাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত, যে আমাদের 3টা গরুরই কি অবস্থা ছিল শেষ পর্যন্ত। এই বিষয়গুলো খুবই মজার এবং খুবই কষ্টের এবং আবেগের এই বিষয়গুলো। তো এই পুরো ভিডিওতে আমি চেষ্টা করব, আমি জানি যে ব্লগটি অনেক বড় হবে, তো অনেক বড়ই হয়েছে ব্লগটি, তারপরেও কিছু করার নেই। কারণ পুরোটা যদি না দেখেন যে কে কীভাবে কাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, এটা বিস্তারিত আসলে না দেখলে, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তাই ভালো যদি লাগে আপনাদেরকে, বিরক্ত যদি না হন, তাহলে অবশ্যই ব্লগটি দেখবেন শেষ পর্যন্ত। আমি সবার কাছে আশা রাখবো এই ব্লগ দেখার জন্য। তো এইভাবে শেষ পর্যন্ত এই গরুটাকে নিয়ে যাওয়া হয়। এই ডান বাম যা পাচ্ছিল শুধু সেইগুলোকে গুঁতা দিচ্ছিল আর যাচ্ছিল। মানে ওর কথা, মানে ছোট বাচ্চাদের মতনই আমি যা ফিলটা দেখলাম সেটা হচ্ছে, ছোট বাচ্চারা অনেক সময় তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, কিন্তু নিয়ে যাওয়া হবে জোর করে। সে সময় যা করে মায়েরা কখনো আঁচল টেনে ধরে, কখনো যা কিছু পায় হাতের কাছে সেগুলো টেনে ধরে। তো এই কাজগুলোই করতেছিল, এটাই তার মধ্যে সমস্যা ছিল। হ্যাঁ, তো এইভাবে শেষ পর্যন্ত গাড়ি পর্যন্ত সে যায়। এই এখন রাস্তায় উঠানো হলো, আর রাস্তা দিয়ে একদম মানে একটু দৌড়ানোই চেষ্টা করা হলো যে দৌড়ে যাতে নিয়ে যাওয়া যায়। ও শেষ পর্যন্ত গাড়িতে সে যায়। গাড়িতে ওখানে প্রচুর মানুষ ছিল, তারা গাড়ির ওখানে তারা অনেক মানুষ দেখতেছিল, যেহেতু এটা বাজার এলাকা। আমার বাসাটা বা খামারটা হচ্ছে একদম বাজারের পাশেই, বাজার সংলগ্ন। তো অনেক মানুষই জানে আমি গরু পালি বা বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে কাজ করি অনেক দিন থেকেই। মানুষের একটা মধ্যে একটা কাজ করছিল উত্তেজনা, যে গরুগুলো কেমন হয়েছে বা কত বড় হয়েছে, কি অবস্থা, এটা দেখার জন্য অনেক মানুষ সেখানে ভিড় করতেছিল। উৎফুল্ল অনেক জনগণ, অনেক মানুষ সেখানে আশেপাশে ছিল, তারা দেখতেছিল যে গরুগুলো কেমন হয়েছে। তো সে হচ্ছে গাড়িতে ইচ্ছা হচ্ছে একদম দৌড়ে যায়। যাওয়ার পরে ওখানে গাড়িতে ওঠার সময় সে আর ঝামেলা করেনি, একদম আরামেই গাড়িতে উঠেছে। কিছু সময় এখানে ওরা নিয়ে এসে ইচ্ছাকে হচ্ছে রেস্টই দিচ্ছিল, যে কি করা যায় এরকম দেখাচ্ছিল। তারপরে শেষ পর্যন্ত গাড়িতে সে উঠে এক লাফে। এরপরে আমরা দ্বিতীয়টা আমরা নিতে আসি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ছিল যেটা স্বপ্নকে নিয়ে যাওয়ার জন্য। স্বপ্ন হাইটেও অনেক বড় এবং ওয়েটও বেশি স্বপ্নর, ও ঝামেলা করতেছিল। তো আমি নিজে বললাম ওদেরকে যে ব্রাহ্মণটা যেহেতু রশি একটু দুর্বল আছে, স্বপ্নকে নিয়ে যাওয়ার পরে ব্রাহ্মা বেশি লাফালাফি করতে পারে, তাই ওকে আমরা আগেই কন্ট্রোল করার জন্য গরুটাকে রশি বাঁধতেছিলাম, যে আগে যাতে ওকে কন্ট্রোল করে রাখতে পারি। ও যদি কন্ট্রোলে থাকে তাহলে আমরা স্বপ্নকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে ব্রাহ্মা আর ঝামেলা করবে না বা ঝামেলা করতেও পারবে না, তাকে যদি আমরা রশি দিয়ে আগেই বেঁধে কন্ট্রোলে রাখি। তো এই কারণে হচ্ছে ওকে কন্ট্রোলে রাখার জন্য সব রশি টসি ওরা বাঁধাটার পরে হচ্ছে এই স্বপ্নকে হচ্ছে আমরা আবার কন্ট্রোলের জন্য করাই আর কি। তো এর হচ্ছে বলে রাখি এখানে মুখাড়ি ছিল না, অর্থাৎ ওই যে মুখে যে মুখাড়িটা আমরা বলি মুখাড়ি, এইটা ছিল না। এটা না থাকার কারণে ওরা আবার তৈরি করে এই শক্তিকে লাগালো, ব্রাহ্মণটাকে লাগানোর পরে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে রাখলো যাতে ওকে পরে নিয়ে যাওয়া যায়। তো ব্রাহ্মণ যে ইতিহাসটা তৈরি করছিল এটি দেখতে হলে আপনাদের পুরো ব্লগ দেখতে হবে, 1 সেকেন্ড টানা যাবে না। ওর ইতিহাসটা অত্যন্ত করুণ ছিল এবং অত্যন্ত ভয়াবহ ছিল। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম।
ও যা করছে সেই বিষয়গুলো মানে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভয়ানক, কতটা উত্তেজনাপূর্ণ। তো এখন হচ্ছে এই লোকটা একটু ভীতু টাইপের, এ গরুর কাছে যেতে পারছে না। আমি বলতেছি এটা ধরছি আমি, আপনি শুধু রশিটা ঢোকান। ও রশি ঢোকাতে অনেক সময় নিচ্ছিল, মানে ভয় পাচ্ছিল, কাছে যেতেই যাচ্ছিল না। আসলে ওরা মারাত্মক না, মানে হিংস্র না যে ও যে আক্রমণ করবে এইরকম টাইপের না, ও জাস্ট শুধু লাফালাফি এইটুকুই। তো শেষ পর্যন্ত আমি ওই মুখাটা ধরলাম, টেনে ধরে থাকলাম, আর ও হচ্ছে রশিটা বাঁধার পরে বলতেছে যে এটা থেকে নাকল দিব কিনা। আমি বললাম যে নাকল দেওয়ার প্রয়োজন সম্ভবত হবে না, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন। তারপর এটা দিল না, মোকাইটি দুই দিকে এভাবে ঢুকিয়ে দিয়ে ওরা বেঁধে তারপরে এই গরুটা বের করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপরে যে রশিগুলো ছিল কেটে দিয়ে এই গরুটা বের করলো। করার পরে তো বাহিরে যা হচ্ছে সেগুলোতে ইতিহাস। এখানে যে বাঁশ ছিল আমাদের ওই খামারের চালা পরিবর্তন হবে সেগুলোর বাঁশ ছিল, বাঁশের উপরে সে যেভাবে একদম জাম করছিল তাতে তো আমার ভয় লেগে গেছে যে সব কিছু শেষ করে দেয় কিনা। এরপরে হচ্ছে আমাদের ওই যে করলার মাচাটা ছিল ওইটা ভেঙে দেয়। এর করলার অনেক আপনাদেরকে দেখাইছি, এর আগে দেখছেন কিনা জানি না। তো দুইটা করলা গাছে অনেক করলা ধরছিল, আলহামদুলিল্লাহ আমাদের অনেক খাওয়া হয়েছে। তারপরে এখান থেকে স্বপ্নকে নিয়ে গেলাম, ওরা সবাই ধরে তারপরে গাড়িতে নিয়ে যাওয়া হলো। এও একই অবস্থা, যেতে যাচ্ছিল না, অনেক আবেগ মায়া। বেশ কয়েকদিন থেকেই স্বপ্ন কান্নাকাটি করতেছিল, তার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি যখন গরুর ঘরে যাচ্ছিলাম, আগের ব্লগে দেখছেন আপনারা, সেই ব্লগগুলোতে আমার মাথায় মাথা ঠেকিয়ে একদম অনেক কান্নাকাটি করতেছিল। এবং সে আগেই বুঝতে পারছিল, টের পাইছিল যে এই সমস্যাগুলো মানে সে আর থাকবে না আমাদের এখানে, আমাদেরকে ছেড়ে তাকে চলে যেতে হবে, এটা সম্ভবত সে বুঝতেই পারছিল। তো গরুগুলো কিন্তু অনেক লম্বা, ক্যামেরাতে অনেক ছোটো লাগছে, আর ওরা মাথা নিচা করে যাচ্ছে, এই কারণে বোঝাও যাচ্ছে না যে ওদের হাইট কত বা কতটা লম্বা বা কতটা বড়, গরুগুলো বোঝা যাচ্ছে না। দেখেন যে অনেকগুলো মানুষ কিন্তু তারা কিন্তু সব মানে অনেক দিন থেকে তারা গরুর ব্যবসায় করে, অনেক অভিজ্ঞ মানুষ, তারপরেও তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তো এইভাবে ওটাও গাড়িতে ওঠানো। এরপরে আমরা বের করলাম ব্রাহ্মটাকে। ব্রাহ্মা যা করলো তা তো ইতিহাস, এখন দেখবেন সেই ইতিহাসগুলো, আর এই ইতিহাসের সাক্ষী হয়ে আপনারাও থাকবেন। এ হচ্ছে আমার এই সবজি চাষের যে মাথা টাছা ছিল সব ভেঙে দিছে একদম, পাওয়াটা এইগুলো আগের ব্লগে দেখিয়েছি। এরপরে হচ্ছে এরা এই হচ্ছে নারকেল গাছে একে বেঁধে তারপরে হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করলো, কোনোভাবেই কন্ট্রোল হয় না। সব মানুষগুলোকে লাথি মারতেছিল, পিছনের যে দুই পা ছিল সেই পা দিয়ে একদম পিছন দিকে একবারে কিক করতেছিল, ফুটবল কিকের মতন একদম কিক করতেছিল। এরা তো শেষ পর্যন্ত মানে অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে যে এটা কি ধরনের গরু বা এরকম করতেছে কেন। তো এইভাবে শেষ পর্যন্ত গাছের সাথে ওরা বেঁধে ওর নাকে হচ্ছে রশি দেওয়ার চেষ্টা করে, নাকে রশি দেয়, একটু মারধরে করে। আমার খারাপ লাগে, ওই সময় আমি ছিলাম না, আমার ক্যামেরাম্যান ছিল এখানে, ও ভিডিও নিচ্ছিল। আমি গাড়ির ওখানে অপেক্ষা করছিলাম ব্রাহ্মণের জন্য। আমি চিন্তা করছিলাম যে এরা দুইজন চলে এসেছে, ও হয়তো এদের মায়ায় বা এদের আকর্ষণে টানে এই আরামে চলে আসবে, আমি আর যাব না। গাড়ির ওখানেই আমি দাঁড়িয়েছিলাম, অনেক লোকজন কথা বলতেছিল, আমার কাছ থেকে জানতেছিল বিষয়গুলো, আমি বলতেছিলাম তাদেরকে সেই কথাগুলো, তার সাথে কৌশল বিনিময় করছিলাম, মানুষজন ছিল। তো অনেক অপেক্ষার পরে দেখলাম যে গরুগুলো আসতেছে না, ওই গরুটা আসতেছে না, কেন আসতেছে না। তারপরে বাসায় ফোন দিলাম, বাসায় ফোন দিয়ে জানতে পারলাম যে হচ্ছে অনেক সমস্যা করতেছে আমাকে। তারা ওই গরুর পাইকারিগুলো আমাকে আসার জন্য ওখানে বলতেছে যে আপনি কি আসতে হবে ওখানে, না আসলে ওই গরু নিয়ে যাওয়া সম্ভব না, যে আপনি আসলে হয়তো নিয়ে যাওয়া সম্ভব হবে, আমাদের সহজ হবে। তারপরে আমি ওদের কাছ থেকে ফোন পেয়ে আসলাম, ওরা দেখি হচ্ছে না খেয়ে রশি দিয়েছে। তারপরে দেওয়ার পরে গরু নিয়ে আসছে, নিয়ে আসার পরে হচ্ছে সামনে আমার যেখানে আমাদের বাড়ি থেকে নামানোর যে জায়গাটা, ওখানে হচ্ছে গরুটা একদম পড়ে গেছে, মানে পড়ে বলতে শুয়ে পড়ে ও এমনভাবে আছে যে মানে ভয়ানক একটা অবস্থা। আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তো আমি তখন বললাম যে শক্তি তুমি ওঠো, তুমি তো এরকম করার কথা না। তো বলে মাথায় হাত দিলাম, মাথা নাড়াচাড়া করলাম, করার পরে একটা বালতিতে করে পানি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওর মাথায় কিছু সময় পানি দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে উঠো শক্তি, সমস্যা নাই, স্বপ্ন আর ইচ্ছা হচ্ছে গাড়িতে আছে, তুমি চলো। তো বলার পরেই দেখি একদম উঠে গেল মানুষের মতন একদম। আমি অবাক হয়ে গেলাম যে এইভাবে মানে ওদেরকে বললাম, কথাও ভাষাও বুঝে কিনা আল্লাহ জানে।
আমি বলতে পারবো না আসলে এই বিষয়টি। আর এটা নিয়ে আপনারা কেউ ভুল মন্তব্য বা ভুল কমেন্ট করবেন না, সবার কাছে অনুরোধে রাখছি। আমি এইভাবে বলছি, সে সাথে সাথেই উঠে গেছে। হয়তো কি কারণে উঠছে সেটাও আমি জানি না, আমি বলার কারণে বলছে না এমনিতে তার ইচ্ছা হয়েছে, আল্লাহ জানে। তো তারপরে সেখান থেকে গরুটা আমার উঠে, আমি সেখান থেকে উঠানোর পরেই তারপরে হচ্ছে তাদের ওই গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তারপর সেখান থেকে সে কোনোভাবেই যেতে চায় না, বুঝে যে আমি চলে যাচ্ছি এই বাসা থেকে। এটা সে বুঝতে পারে যে আমি এই বাসাতে আর থাকতেছি না, আমাকে চলে যেতে হবে। এইটা বোঝার পরে সে এমনটাই আচরণ করে যেটা মানে বলার মতো না। আর ওই ফুটেজটা আমি দেখাচ্ছি না, মানে এই যে এইরকমভাবে একদম শুয়ে পড়ে। তো আরও কিছু যে বিষয়গুলো, যে ফুটেজগুলো আমি ক্যাপচার করতে পারিনি, আমার ক্যামেরাম্যান নিতে পারেনি, মানে অন্যরকম একটা অবস্থা, মনে হয় যে সে আর নেই, একদম এইরকম অবস্থা। আমার তো অনেক ভয় লাগতেছিল এবং কান্না চলে আসছিল যে এরকম হচ্ছে কেন আমার গরুর। যাক, শেষ পর্যন্ত এই অবস্থায় ওকে আলহামদুলিল্লাহ একদম উঠে ওকে আমি যখন কয়েকবার কথা বললাম যে শক্তি তুমি এরকম তো করার কথা না, স্বপ্ন আর ইচ্ছা চলে গেল আর তুমি এরকম করতেছ। তো তারপরে সে হচ্ছে উঠে একদম গাড়িতে চলে যায়। আলহামদুলিল্লাহ তাকে নিয়ে যে গাড়িতে ওরা বাঁধে। তো ওখানে অনেক মানুষ জিজ্ঞেস করতেছিল যে এই গরুটা কি গরু। আমি বললাম যে এটা ব্রাহ্মা সিমেন্ট। এটা হচ্ছে সেই ব্রাহ্মা যেটা আমেরিকান ডেরির কাছ থেকে আমি হচ্ছে সিমেন্ট নিয়েছিলাম, নিয়ে আমার গরুকে ইনসেমিনেশন করছিলাম, যার মা ছিল হচ্ছে শাহিওয়ালের ক্রস। সেটা থেকে এই বাচ্চাটা হয়। এটার বয়স 3 বছর। এটাই আমাদের গোয়ালঘরে প্রথম বাচ্চা হয়। তারপরে হচ্ছে আমাদের স্বপ্নটা হয়, অর্থাৎ শাহিওয়ালটা 7 দিন পরে। শাহিওয়ালটার হচ্ছে টানা 1 মাস পরেই 30 দিন পরে আমাদের হচ্ছে ইচ্ছাটা হয়। তো আমাদের প্রথম যে গরু সেটা হচ্ছে ইচ্ছা, আর মিডিলেটা হচ্ছে স্বপ্ন, আর লাস্টেরটা হচ্ছে আমাদের শক্তি। এই 3টাই হচ্ছে আমাদের গরুর নাম, আর 3টাই হচ্ছে আমাদের গরু। 3টা সেম প্রায় একই কালার ছিল, ইচ্ছার কালারটা একটু অন্য টাইপের ছিল, আর এই 2টা প্রায় সেম কালার। তবে 3টাই একদম অসম কালারের এবং গর্জিয়াস কালারের। তো আমরা আগের ভিডিওতে বলেছি যে গরুর দামগুলো, যারা দেখেননি ওই ভিডিও দেখতে পারেন। তো এই ভিডিওতে বলছি না কিছু সমস্যার কারণে। তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা টাকাগুলো সঠিকভাবে, আমি টাকাগুলো সব কিছু গুনে টুনে নিয়ে টাকাগুলো ব্যাংকে জমা করি, ব্যাংকে জমা দিয়ে দিই। সেই দিনই জমা দেওয়ার পরে তারা গরুগুলো বেঁধে নিয়ে আমাকে বলে যে ভাই আপনি একটু আমাদেরকে আগায় দেন। এরপরে ওদের সাথে আমি আগায় দেওয়ার চেষ্টা করি। আগায় দেওয়ার পরে হচ্ছে প্রায় মাগরিবের আজান হয়ে যায়, সন্ধ্যা। এই যে পিছন দিকে কিক করতেছিল, এখানে এখনও কিন্তু আমার হচ্ছে আমাদের ইয়েতেই আছে, খোলানে আছে। এই খোলান থেকে এই সামনে যেয়ে আবারও হচ্ছে শুয়ে পড়ে। তারপরে সেখান থেকেই আমি ওকে ওই অবস্থা করে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। তো আমি একটা বলি, এর যে সমস্যা হয়েছিল সেই সমস্যাটা হওয়ার কারণটাই হচ্ছে যে ওর যে নাকে রশি দিয়েছে হঠাৎ করে, সেই রশিটা ছিল একটু মোটা, আর এই মোটা রশির কারণেই কিন্তু সমস্যাটা হয়েছে। ওর মাথা, আসলে আমরা বলি না হঠাৎ করে যদি আমাদেরই কারো মানে ব্যাপক একটা কষ্ট পায়, সেখানে যদি রক্তপাত হয়, তাহলে আমরা আমাদের মাথাটাতে একদম ঘুরে উঠে পড়ে যাই আমরা। ঠিক এইরকমই সেম একটা ঘটেছিল। আর আমি আগেও বলছি এবং আগেও দেখিয়েছি, আমার গরুকে কিন্তু খারাপ কোনো খাবার খাওয়ানো নেই, একদম ফ্রেশ। অনেকেই দেখা যাচ্ছে যে খারাপ খাবার খাওয়ায়, মুরগির ফিট এই সেই বিভিন্ন হরমোন ইঞ্জেকশন টিনজেকশন এই সেই করে। আমি কিন্তু কখনোই গরুকে এরকম হরমোন ইঞ্জেকশন টিনজেকশন কিছুই করিনি। আমার যেটা ছিল ডিসিপি, তারপরে হচ্ছে ভিটামিক্স, ডিবি, ফ্যাট, রুমেন বাইপাস প্রোটিন যেটা, আর ভেজিটেবল ফ্যাট যেটা, এটা ছিল খাবারের সাথে, দানাদার খাবারের সাথে। এভাবে কম্বিনেশন করে খাবার আমি নিজে তৈরি করে দিই। এখানে দেখেন যে অনেক মানুষ, প্রচুর মানুষ, এটা একটা বাজার এলাকা, অনেক মানুষ চলে এসেছিল। 3টা গরু আলহামদুলিল্লাহ গাড়িতে খুব সুন্দরভাবে উঠানো হয়। গাড়িতে সুন্দরভাবে উঠানোর পরে 3টা গরু একদম ওরা খুব ভালো করে বাঁধার কয়েকটা রশি একটু টাইট হয়েছিল। আমি বললাম যে এত টাইট করার দরকার নেই, একটু ঢিল করে দেন। তারপরে ওই ভাই আবার রশিটা ঢিল করে দিচ্ছিল, এই যে খুলে। তো রশি ঢিল করে দিয়ে ওরা মিডিলে বাঁশ দিয়ে 3টা গরু এইভাবে সেপারেট করে একটা বড় একটা ট্রলি পিক আপ বলা হয়, যেটা আমাদের এলাকায় বলে ভটভটি গাড়ি। ইচ্ছা স্বপ্ন শক্তিকে এভাবেই শেষ বিদায় জানিয়ে দিই। বিদায়ের মুহূর্তটা সত্যিই অনেক বেদনার এবং কষ্টের ছিল। বিদায়ের শেষ মুহূর্তে সবার কাছে একটি অনুরোধ রাখবো, প্রাণীকে প্রাণী না ভেবে নিজের মতন করে, নিজের সন্তান মনে করে তাদেরকে সেবা যত্ন করুন। বিদায় নিচ্ছে আজকের মতন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।